Ladies and gentlemen, please welcome the one and only নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। ওই গুডি ব্যাগে কি আছে রে পাগলা, গুডি ব্যাগে কি আছে? ওই গুডি ব্যাগে কি আছে রে পাগলা, গুডি ব্যাগে কি আছে? আজ বলবো আমি, আজ বলবো খুলে, আজ বলবো সবার কাছে। ওই গুডি ব্যাগে কি আছে রে পাগলা, গুডি ব্যাগে কি আছে? ওই গুডি ব্যাগে কি আছে রে পাগলা, গুডি ব্যাগে কি আছে? আজ সময় কম, আরেকদিন বলবো। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্দেস! আশেপাশে শুভঙ্কর দা নাই তো? নাই নাই নাই। না, সেদিন শুভঙ্কর দাকে বললাম, দাদা এটা আপনি কি করতেছেন? বলে স্নান করার পর সূর্যকে প্রণাম করছি। আমি বলি, দাদা সূর্য তো এইদিকে, এইদিকে তাকান। আরে না, চোখে রোদ লাগতেছে। এবার ডাক্তার কিভাবে চিকিৎসা করে সেটা নিয়ে একটা যোগ বলবো, কেউ একজন হেল্প করেন। আচ্ছা পার্নদী, আপনার প্রাইমারি স্কুলে পড়া একটা বন্ধুর নাম বলেন তো। রিনি। রিনির এখন বর্তমান বয়স কত? 22। ঠিক এইভাবে যে কোনো মেয়ের বয়স সম্পর্কে আইডিয়া করতে পারবেন। এক রাতে ককটেল পার্টি করে আমাদের এই 5 জন গুমার ফিরতেছে। বলেন তো গাড়ি কে চালাচ্ছিল? পুলিশ। 2 মাতাল মদ খেয়ে এসে রাস্তায় বলতেছে, এই নে, এই ওই যে 2 আলো জ্বলতেছে, কে আগে ওই আলো ছুঁয়ে আসতে পারে? বলছে ওকে রেডি। বলছে এ তাড়াতাড়ি পালা, ট্রাক আসতেছে। রাজীবদার বউকে তার বান্ধবী বলতেছে যে এই তুই বাসন ধোয়ার জন্য কি ব্যবহার করিস? বলছে আমি বাসন ধোয়ার জন্য অনেক কিছু ব্যবহার করি, তবে এর মধ্যে আমার স্বামী সবচেয়ে ভালো। আমি কাঁঠাল মামার অফিসে যে কাঁঠাল মামাকে বললাম, আচ্ছা মামা এই তোমার অফিসে সেই সুন্দরী সেক্রেটারি মহিলাকে দেখতেছি না, ঘটনা কি? বলছে ওর চাকরি আমি নট করে দিছি। মামা কেন? বলছে সেদিন আমার রুমে এসে দেখি বসার জন্য চেয়ার খুঁজতেছে। ছেলে গিয়ে কাঁঠাল মামাকে বলতেছে, আব্বা আজকে একটা লোক আমার গাধার বাচ্চা বলছে। তুই প্রতিবাদ করিসনি? হ্যাঁ করছি, বলছি আমি বড় হয়ে গেছি। কাঁঠাল মামা সেদিন রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখে এক লোক কাপড় চাবাচ্ছে। বলছে কি ব্যাপার, তুমি কাপড় চাবাচ্ছ কেন? বলতেছে যে আমার এই 3 দিন ধরে আমি কিছু খাইনি, এই জন্য কাপড় চাবাচ্ছি, আপনি কিছু সাহায্য করবেন? কাঁঠাল মামা হাফ প্যান্ট খুলে দিয়ে বললো, লেখ খা। রনিদা, যেহেতু নাম্বার দেওয়ার দায়িত্ব নেই আর যেহেতু সবে জানতে পেরেছি, সেই জন্য দর্শকদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। যারা মিরাক্কেলে এতগুলো সিজন ধরে পারফর্ম করে এসছেন তাদের অনেকেই আপনারা দেখেছেন পারফর্ম করতে, অনেকেরই আড়ালের গল্পটা আমরা জেনে মনে হয়েছে কি বীরের মতো তারা নিজেদের কাজ করে যাচ্ছেন বা সবাইকে হাসিয়ে যাচ্ছেন। এটা বলছি আলাদা করে রনিকে মনে পড়িয়ে দেওয়ার জন্য নয়, ডেফিনেটলি, কারণ রনি সবসময় এটার মধ্যেই থাকে, সেটাকে ওভারকাম করে। তাও বলছি, রনি তোর পারমিশন না নিয়েই বলছি, বাড়িতে রনির বাবা সাংঘাতিকভাবে অসুস্থ। রনি এত মাস ধরে এখানটায় রয়েছে এবং অসুস্থ মানে উনি সত্যি খুব অসুস্থ, তার মধ্যে দিয়ে এরকমভাবে পারফর্ম করে যাওয়াটা মনে হয় একজন হাসাচ্ছে, ভেতরে যোদ্ধাটাকে দেখার চেষ্টা করবেন। হ্যাটস অফ। শ্রীলেখা, খুব ভালো, তুমি ভীষণ ভালো, আজকের পারফরমেন্সও খুব ভালো। এত কথা তুমি এত অল্প শব্দ ব্যবহার করে এত কিছু বোঝাতে পারো, এটা তোমার নিজস্বতা। হ্যাটস অফ, ভেরি গুড। পরান্দা। রনি, এরকম অনেক আসবে, তোর বীরত্বের কথা, তোর দুঃখের কথা, তোর লড়াইয়ের কথা, অনেক কিছু আসবে, কিন্তু চোখটা হবে অর্জুনের মতো, ওই মাছের চোখের দিকে। পার্ন, তুমি রাগ করোনি তো রনির ওপর, ও তোমার বয়সটা ফাঁস করে দিল বলে? না, ফাঁস করতে পারেনি। পারেনি? আই এম স্মার্ট। তার মানে তুমি যখন প্রাইমারি স্কুলে পড়তে তুমি রিনির থেকেও ছোট ছিলে?
না রনি তুমি ভীষণ ভালো আই লাভ ইউর পারফরমেন্স অ্যান্ড আইল গিভ ইউ আ স্মাইলি যাও অ্যান্ড আ হাগ এই!